মহিষাদলের দুই কলেজ, রাজ কলেজ এবং গার্লস কলেজ। ১ আগস্ট দুই কলেজে উৎসবের দিন, দুজনেরই জন্মদিন। তাম্রলিপ্ত বন্দরে রমরমিয়ে চলছে বাণিজ্য। মহিষাদল তখনও সমুদ্র গর্ভে। তারপর ধীরে ধীরে তৈরি হয় জনপদ। জন্ম নেয় আজকের মহিষাদল। মহিষাদল মানে রাজবাড়ি, মহিষাদল মানে রাজকাহিনী। রূপনারায়ণ বয়ে নিয়ে চলে মহিষাদলের ইতিহাস। মহিষাদল শহরের বুকে দুটি কলেজ, একটি মহিষাদল রাজ কলেজ, প্রতিষ্ঠা স্বাধীনতার আগে 1946-এ, আরেকটি মহিষাদল গার্লস কলেজ, 1969 সালে প্রতিষ্ঠিত। ১ আগস্ট এই দুই কলেজে উৎসবের দিন, দুই কলেজের জন্মদিন। দুটি কলেজেরই আজকে জন্মদিন। যে কলেজগুলিকে ঘিরে ইতিহাস, ঐতিহ্য জড়িয়ে রয়েছে, আবেগ রয়েছে মানুষের। ছাত্র ছাত্রী, প্রাক্তনীরা সবাই জড়ো হয়েছে উপলক্ষ জন্মদিন। অনুভূতি সব থেকে বেশি ভালো লাগছে, এত বড় করে, এত সুন্দর করে, এতজন বিশেষ মানুষকে রেখে আমাদের কলেজ ফাউন্ডেশন ডে সেলিব্রেট করছে। আমাদের সমস্ত টিচারের পাশাপাশি সমস্ত স্টুডেন্টরাও প্রেজেন্ট, তো এই জায়গা থেকে খুব ভালো লাগছে। ইতিহাস বলে 1946 সালে মহিষাদলের রাজাকে কলেজ তৈরির প্রস্তাব দেন স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত। সে বছরই তৈরি হয় মহিষাদল রাজ কলেজ। এটি অবিভক্ত মেদিনীপুর জেলার তৃতীয় প্রাচীনতম কলেজ। আগে মহিষাদল রাজ হাই স্কুলে চলত রাজ কলেজের পড়াশোনা। পরে কলেজের জন্য নতুন বিল্ডিং তৈরি করা হয়। যে স্বাধীনতারও 1 বছর আগে তৎকালীন মহিষাদলের রাজা কুমার দেবপ্রসাদ বর্গবাহাদুর ব্রিটেনে গিয়ে এই কলেজের অনুমোদন নিয়ে আসেন। এই কলেজে মহামহিম বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু পদার্পণ করেছিলেন। সেইটা আমাদের কলেজে অত্যন্ত গৌরবের দিন যে আমাদের কলেজে এখনও এস.এন. বোসের নামে ফলক রয়েছে। এস.এন. বোসের মতো মহামহিম বিজ্ঞানী, তিনি এই কলেজের বিজ্ঞান বিভাগের একটি ব্লক উদ্বোধন করেছিলেন। পরবর্তীকালে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এসেছেন। 2021 সালে ন্যাকের বিচারে আমরা 2000 আমরা এ গ্রেড পেয়েছি। রাজ কলেজ তৈরির 23 বছর পর তৈরি হয় মহিষাদল গার্লস কলেজ। অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম দ্বিতীয় কলেজ ছিল, এখন বিভক্ত হওয়ার পরে প্রথম, কিন্তু এখন আরো একটা কলেজ হয়েছে। কিন্তু এই কলেজের যে গরিমা সেটা কিন্তু এখনো অক্ষুণ্ণ আছে। রাজবাড়ির শহরে জোড়া কলেজ, কলেজের গায়ে রাজ কাহিনী। মফস্বলে স্বাধীনতার আগে কলেজ খুব রেয়ার ঘটনা। সতীশ সামন্ত নীরবে একটা প্রস্তাব দিয়েছিলেন গোপনে। সেটা কি না, সারা মহকুমায় কলেজ নেই, একমাত্র কাঁথিতে তখন কলেজ, একটা মহাবিদ্যালয় তৈরি। এই প্রস্তাব রাজা দেবপ্রসাদ গর্গ খুব আন্তরিকভাবে গ্রহণ করেন এবং এই প্রস্তাব থেকেই পরবর্তীকালে এটা সৃষ্টি হয়। রাজা এই কলেজের বিল্ডিং এর জন্য তৎকালীন যুগে 1,40,00,000 টাকা ক্যাশ তিনি খরচ করেছিলেন। আমাদের মহিষাদলের বিশিষ্ট ডাক্তার সত্যেন্দ্রনাথ ভৌমিক তার মেয়ে স্কুলে পড়া শেষ করার পর কলেজে কোথাও পড়াবেন, এরকম একটা চিন্তা ভাবনা থেকে যে আমাদের মহিষাদলেও যাতে একটা এইরকম যদি মহিলা কলেজ করা যায় তাহলে খুব সুন্দর হয়। তার এই ভাবনা থেকেই কিন্তু এই কলেজ মহিষাদলে মহিলা কলেজের সৃষ্টি। ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।